পিরামিডের নাম শুনলে সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণ এক অবকাঠামো। এমন দৃশ্য শুধু মিশরেই নয়, দেখতে পাবেন নিজ দেশেই, তাও আবার ঢাকা শহরের খুব কাছেই। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে। এর অবস্থান ঢাকার খুব কাছেই। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিড, যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে। 2016 সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড। এসব পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা হয়েছে মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক, এমনকি তাদের ব্যবহৃত মণিমুক্তা, তেজস্পত্র, অলঙ্কারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। এর পাশেই আছে আফ্রিকান ভয়ঙ্কর জীবন্ত প্রাণী আইরল। দেশের পিরামিড দেখতে আপনাদের যেতে হবে বাংলার তাজমহলে। বাংলার তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। বাংলার তাজমহল প্রতিষ্ঠার পর থেকেই সেখানে উপচে পড়া দর্শনার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া মেলে। এরপরই বাংলার পিরামিড নির্মাণ করা হয়। পিরামিডটি শুধু বাইরে থেকে নয়, চাইলে আপনি পিরামিডের ভিতরেও ঢুকতে পারবেন। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এসব তৈরি করেছেন। 2016 সালে স্থাপিত এই পিরামিড দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমায়। আপনিও সময় করে ঘুরে আসতে পারেন ঢাকার খুব কাছেই বাংলার পিরামিডে। রাজমণি পিরামিডে রয়েছে রাজমণি ফিল্ম প্রোডাকশনের শুটিংয়ের সময় ব্যবহৃত অনেক পুরনো সরঞ্জামাদি। আরও আছে রঙিন মাছের মেলা। পিরামিডটির বাইরেই অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ।